হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে হচ্ছে আমরা, তোমরা সবাই একটু যুক্ত হও। সো আজকে হচ্ছে আমরা গতি চ্যাপ্টার সিকিউ সলভিং করাবো। সো ধামাকা হচ্ছে আজকের ক্লাসটা, এক ক্লাস একদম শেষ করে দেব। গতি চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে টু জেড যা দরকার সব কিছু। তোমরা জাস্ট কাইন্ডলি ক্লাসটাতে একটু জয়েন হও। তোমরা একটু সবাই একটু জয়েন হও, আমি সব কিছু ওকে করে রাখি। ওকে, সব কিছু ওকে আছে কিনা একটু দেখি আমি জাস্ট। তোমরা আমার বল এবং কাজ ক্ষমতা শক্তি, সো আমি বলের বলের হচ্ছে এক এবং এই দুইটা লেকচার নিয়েছিলাম, ঠিক আছে। সো এই দুইটা লেকচার কারা কারা দেখেছো একটু জানাবা। এই দুইটা লেকচার কারা কারা দেখেছো একটু জানাবে, জাস্ট আমাকে একটু জানাই তো। বলো কারা কারা দেখেছো একটু জানাবা, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে গতি চ্যাপ্টারটার টু জেড সব কিছু একদম কভার করব। তোমরা যাদের হয়তো পরীক্ষা আছে, সো তোমরা কিন্তু আজকের তোমরা একটু জয়েন হয়ে সবাই। হ্যাঁ ভাই, আমি ভালো আছি। তোমরা একটা জাস্ট কাইন্ডলি একটু জয়েন হই, আমরা সবার জন্য একটু ওয়েট করতে হবে।
প্রায় 8টা বেজে যাচ্ছে, একটু ওয়েট করি, সবাই হয়তো একটু ব্যস্ত থাকতে পারে। আমি স্লাইডগুলো একটু দেখি সব কিছু ওকে আছে কিনা। ওকে, আজকে শুধু সিকিউ না, আজকে হচ্ছে তোমাদেরকে এমসিকিউ একদম শেষ করে দেবে। সো এমসিকিউর জন্য একদম শেষ করে দেব। তুমি যদি ফর্মুলা যদি জানি, আমরা এই চ্যাপ্টারটা যদি ফর্মুলা জানি, তো আমরা বেসিক্যালি এটা অবশ্যই আমরা শেষ করতে পারবো, তাই না? অবভিয়াসলি, জাস্ট তোমরা একটু জয়েন হই, সবাই একটু জয়েন হই। আমি হয়তো বিকেলের দিকে, শেষের বিকেলের দিকে, আমি পড়ন্ত বিকেলের দিকে আমি নোটিশে বলে দিয়েছিলাম এটা। সবাই একটু জয়েন হই। আমি দেখি আরও কিছুক্ষণ একটু ওয়েট করবো, তারপর থেকে শুরু করবো। তো কেননা যারা হচ্ছে রেকর্ড ক্লাস করবে, তো তাদের যাতে একটু অসুবিধা না হয়, ঠিক আছে? তাদের যাতে একটু অসুবিধা না হয়, তো ক্লাসটা শুরু করে দিত। আমি রিসেন্টলি হচ্ছে সব কিছু ক্লাসে, তোমরা যখন একজনে বলছিলাম, মেবি একজন বলছিল যে আমি তো খাতা কলমে নিচে করাচ্ছিলাম, রাইট? সো খাতা কলমে যখন করাচ্ছিলাম, সো ওইখানে বলছিল যে তাই সে নাকি ল্যাপটপে করতে একটু অসুবিধা হচ্ছে। সো দ্যাটস ওয়াই আজকে এভাবে এভাবে কন্টিনিউ করতেছে, প্রায় কয়েকদিন হচ্ছে মনে হয়, তাই না? অবশ্যই কয়েকদিন হচ্ছে। সো আমাদের এভাবে লাইভ নেওয়াটা। সো আমি কিন্তু জীববিজ্ঞান 1 থেকে 4টা অধ্যায়, 1 থেকে 4টা অধ্যায় বেসিক্যালি আমি শেষ করে দিয়েছি মনে হয়। 1 থেকে 4টা, 1 থেকে 4টার মধ্যে 3টা, সরি, 1 থেকে 4টার মধ্যে 3টে সাবজেক্টে আমি ক এবং সিকিউ সব কিছু একদম ডিটেলসে পড়াইছি, অ্যান্ড কিছু সাজেশনও দিয়ে দিয়েছি মনে হয়। এবং রসায়নে যারা সাজেশনটা দেখেছো কেমন লাগছে, এরকম আমি আদার্স যে সাবজেক্টগুলো আছে এগুলোতে আনবো কি না। তো তোমাদের রেসপন্স পেলে অবশ্যই আনবো, না হলে রেসপন্স না পেলে আমি কি, তো কী বলো? সো তোমরা না পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য কিন্তু এগুলো করি, তাই না? তোমাদের জন্য এগুলাই করি। ঠিক আছে, এখনো কেউ আসো নাই? কাইন্ডলি আসলে একটু জানাই দাও, ক্লাসটা শুরু করতে হবে আমাদেরকে। একটু শুরু করে দিতে হবে। ক্লাসটা শুরু করে দিতে হবে, তবু একটু কাইন্ডলি জয়েন হই। পাশের আমার রুম থেকে একটু নয়েস আসতেছে। তো কেননা হচ্ছে আমি একটু স্টুডিওর বাইরে, এই জন্য। তারপরেও তোমার জন্য একটা শিডিউল আছে যে তোমার জন্য ক্লাস যখন নিয়ে যাচ্ছি, সো এই রেসপন্সিবিলিটির উপর থেকেই তোমাদের জন্য এই আজকে ক্লাসটা আমি সাজাইছি। তুমি বুঝতে পারবা, হুপলি হতাশ হবা না, ঠিক আছে? হুপলি হতাশ হবা না। সো অন্তত বেটার কিছু পাবা, এমসিকিউর জন্য বা সিকিউর জন্য। লাস্ট যতটুকু আজকে ক্লাস করবে একটা ডেডিকেশন নিয়ে আসছি। সো এই সময়টুকু তো অবশ্যই থাকতে হবে, একদম খাতা খালা নিতে হবে, ঠিক আছে? খাতা কলম নিয়ে তোমরা সবাই একটু জয়েন হয়ে যাবা। খাতা কলম নিয়ে সবাই একটু জয়েন হয়ে আসবে, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে আসবে। আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? গতি, তাই না? সো তোমরা সবাই জানে আমরা গতি চ্যাপ্টারটা কীরকম করে বুঝি, ঠিক আছে? এই গতি চ্যাপ্টারটা বোঝার জন্য আমরা বেসিক্যালি আমরা গতিটাকে মোশন বলে থাকি, তাই না? গতিটাকে কি বলে থাকি? মোশন গতি থাকি। সো
এই গতিকে দুই ভাগে ভাগ করছে, তাই না? কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। সেটা কী কী? একটা হচ্ছে স্থিতি এবং আরেকটা হচ্ছে গতি, তাই না? সো একটা কি বলছে? একটা হচ্ছে স্থিতি, তারপরে আরেকটা হচ্ছে কি বলছে? আরেকটা হচ্ছে তোমার একটা হচ্ছে গতি। হ্যাঁ, একটা গতি। খেয়াল রাখো। সেগুলো হচ্ছে বেসিক কিছু কনসেপ্ট। অ্যান্ড ক্লাসে শুরু হওয়ার আগে সবাই একটু জয়েন হওয়ার আগে একটু এই কনসেপ্টটুকু একটু নিয়ে ডিসকাস করছি এখন। স্থিতি এবং গতি, তাই না? স্থিতি, গতি এবং গতি। এখানে শুরু যে কনসেপ্টটুকু আছে তোমাদের বইতে, যে পর্যাবৃত্ত গতি থেকে শুরু করে, হ্যাঁ, পর্যাবৃত্ত থেকে শুরু করে যে চ্যাপ্টারের পয়েন্টটুকু আছে ওই পয়েন্টটুকু তোমাদের কিন্তু পরে ফেলতে হবে। সেটা হচ্ছে খ এবং ক্ষয়ের জন্য। ক এবং কি বলতো? কয়ের জন্য। এটা কিন্তু মাথা রাখতে হবে। সো প্রথম যে পৃষ্ঠাগুলো আছে, যেমন স্থিতি গতি কাকে বলে, ঠিক আছে? তারপর হচ্ছে গতি কাকে বলে। গতির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। গতির ক্ষেত্রে কি হবে দেখো, আমরা বল, বড় বড় যে চ্যাপ্টারগুলো আছে, বল, তারপর কাজক্ষমতা, শক্তি, এগুলো আমরা পড়ে আসছি, রাইট? সো ওইখানে কিন্তু আমরা বুঝতে পারছি, হ্যাঁ, তাই না? আমরা ওইখানে বুঝতে পারছি। যেমন বল, তুমি বল, আমরা বলের সংজ্ঞা থেকে কি পাই? যে বলের সংজ্ঞা থেকে কি পাই বলো? বলের সংজ্ঞা থেকে আমরা কি পাই? আমরা এফ ইকুয়াল সো এম এ, রাইট? এফ ইকুয়ালস টু এম এ। অর্থাৎ কোনো একটা বলের সাথে যখন বেগের পরিবর্তন, ত্বরণের কি হবে? বেগের পরিবর্তন হবে, তাই না? কি হবে? বেগের পরিবর্তন হচ্ছে। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। অর্থাৎ কোন একটা বস্তুর বেগের পরিবর্তন হবে তাকে আমরা কি বলি? ত্বরণ বলে থাকি, রাইট? সো ত্বরণ, বেগের কি হয়? পরিবর্তন হয়। সবাই একটু আসুক, ততক্ষণ আমরা একটু বেসিক কথা বলি। এখন আরেকটা পয়েন্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অবস্থান। সেটা কি বলতো? সেটা হচ্ছে অবস্থান। এই অবস্থানটার পয়েন্ট। এখন তুমি অবস্থান কি বুঝো? তোমাদের বইতে কিন্তু অবস্থান এবং দূরত্ব এই দুটো শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করে না, বাট আংশিক কিছু আলোচনা করেছে। তোমাকে বুঝতে হবে এখন অবস্থান। আচ্ছা, আমরা প্রসঙ্গ কাঠামো বুঝি কিনা বলো? প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কখন বলে? আমরা প্রসঙ্গ কাঠামো কখন বুঝবো বলো? সো প্রসঙ্গ কাঠামো আমরা কখন বুঝবো দেখি বলো? সো প্রসঙ্গ কাঠামো আমাদের বুঝতে হবে। এখন মনে করো আমরা অনেকে আছি, যেমন তুমি চিন্তা করো তুমি এখন গাড়ির মধ্যে আছো। কোথায় আছো? গাড়ির মধ্যে আছো। তো গাড়ির মধ্যে থাকলে তুমি গাড়ির সাথে কি বলতো? গতিতে আছো, আছো না? অবশ্যই গতিতে আছো। এখন তুমি তোমার চারপাশটা যখন দেখতেছো, তুমি সব কিছু ছাড়িয়ে যাচ্ছ। সব কিছু কি তখন তোমার কাছে স্থিরই মনে হচ্ছে? সব কিছু কি মনে হচ্ছে তখন? স্থির মনে হচ্ছে। ওইখানে কিন্তু স্থির না, ওরও কিন্তু তোমার সাপেক্ষে, ওরা কিন্তু তোমার সাপেক্ষেও কি বলতো? স্থির। কিন্তু তুমি ওই গাছগুলোর সাপেক্ষে কি বলতো? গতিতে আছো। কিসে আসো? গতিতে আছো। তাহলে তুমি গাছগুলোর সাপেক্ষে কি? গতি। আর তোমার সাপেক্ষে গাছগুলো কি বলতো? স্থিতি গতিতে আছে। সাপেক্ষে প্রসঙ্গ এভাবে বোঝায়। প্রসঙ্গটা কি? এভাবে বোঝায় কিন্তু। বুঝতে পারছো? ওকে, ফাইন। তোমরা হচ্ছে যারা ক্লাসটা করবে একটু জাস্ট বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? সবার জন্য একটু ওয়েট করতেছে এখনো আসবে। আচ্ছা, ঠিক আছে। এই কথাবার্তা একটু বলছি, ঠিক আছে, তাই না? আচ্ছা, তোমাদের এই অধ্যায় থেকে আরও যেসব কনসেপ্ট থেকে ম্যাথ আসবে, ঠিক আছে? যেমনটা দেখো, আমি না শুরু হওয়ার আগে একটু তোমাদেরকে পড়াই দিচ্ছি আর কি, তাহলে তোমরা বুঝো। বাট এখানে দেখো স্লাইড রাখছি সেই জন্য যে তোমাদের যে যে ম্যাথগুলো আসবে, যে বাকি যে এই ম্যাথগুলো করার পর, এই ম্যাথগুলো করার পর তোমার বাকি যে ম্যাথগুলো আসবে এগুলো হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আসবে। এখন এই গাড়িটার ধরো ত্বরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এরকম ব্যাগে দেওয়া আছে। তো এটার ব্যাগ দেওয়া আছে কত? সো এটার ব্যাগ দেওয়া আছে হচ্ছে তোমার বিকোয়াস টু 2 মিটার পার সেকেন্ড।
সো এটার ব্যাক ধরো এটা দেওয়া আছে, রাইট? সো এরকম রিলেটেড তোমাকে কিন্তু প্রশ্ন দিবে। এখন বলবে যে কত দূরত্বে গিয়ে, ঠিক আছে, কত দূরত্বে গিয়ে বা কত বেগে গিয়ে, বলবে যে এই গাড়িটি কত বেগে গিয়ে প্রথম গাড়িটিকে বা দ্বিতীয় গাড়িটিকে পৌঁছাতে পারবে। সো এখানে একটা ধরো পয়েন্ট দেওয়া আছে, সো এই পয়েন্টটাতে এই গাড়িটা বা এই গাড়িটা সমান কত সেকেন্ডে হতে পারে, ঠিক আছে? তখন আমরা এখান থেকে ধরো এখান থেকেও আমাকে কী বের করতে হবে, T1টা বের করতে হবে। সো দ্যাটস ওয়াই এখান থেকেও আমাকে কী বের করতে হবে, T2টা বের করতে হবে। সো টি এবং T2 আমরা বের করতে পারলে সো এখানে আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো এখানটা, ঠিক আছে? সো এরকম রিলেটেড ম্যাথও আসবে, এরকম রিলেটেড কী বলতো ম্যাথও আসবে। আচ্ছা, সো ম্যাথ করার জন্য তোমার যে গতিসূত্রগুলো লাগবে এখন আমরা ওটাই নোট করব। বেসিক্যালি একদম হাইয়েস্ট যেটা লাগবে, ঠিক আছে, যেটা লাগবে। ওকে ফাইন। এবার দেখো আমরা একটু একটু লিখি। যেমন আমরা আদিবেগ চিনি। সো আদিবেগকে আমরা এখানে পরিচিত করব কি দিয়ে বলো তো? আদিবেগকে আমরা পরিচিত করবো হচ্ছে ইউ দিয়ে। কি দিয়ে বলো তো? আমরা আদিবেগকে প্রকাশ করব হচ্ছে ইউ দিয়ে, তাই না? ওকে ফাইন। তারপর হচ্ছে শেষ বেগ আমরা এটা ব্যবহার করি সেটা হচ্ছে বি দিয়ে, ঠিক আছে, বি দিয়ে। শেষ বেগটা কি বলতো? বি দিয়ে, তাই না? ওকে ফাইন। আমাদের আরও যেটা লাগবে সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ লাগে, আমরা ত্বরণটা প্রকাশ করবো সেটা হচ্ছে এ দিয়ে। কি দিয়ে বলতো? আমরা ত্বরণ প্রকাশ করব এ দিয়ে। আচ্ছা, সো এখানে ত্বরণের ক্ষেত্রে যখন আসছে মন্দন এটাকেও আমরা কিন্তু এ দিয়ে প্রকাশ করব, বাট এটাকে এ প্রাইম দিয়ে করতেছি, এটা মান আসবে কত? ঋণাত্মক আসবে। কি বলতো? ঋণাত্মক আসবে। এটা কিন্তু লিখে রাখতে পারো সুন্দর করে। সো মন্দনের মানটা কি আসবে? মন্দনের মান আসবে হচ্ছে ঋণাত্মক। কি বলতো? মন্দনের মান আসবে কি আসবে? ঋণাত্মক আসবে। আচ্ছা, সো আমরা এর থেকে আমরা আরও একটু অ্যাড করবো, সেটা হচ্ছে সময়। আমরা কিন্তু বেসিক কথাবার্তা বলতেছি এখনও, আমরা এখনো সূত্র যাই নাই, আস্তে আস্তে আমরা একটু এগুই, সেগুলো পরিচিত হই। সো সময় লাগবে, ঠিক আছে, সময় লাগবে। দূরত্ব যদি বলে, সো দূরত্ব হচ্ছে কি, আমরা ডি দিয়ে প্রকাশ করব দূরত্বকে। তারপর হচ্ছে যে সরণটা হচ্ছে আমরা এস দিয়ে কি করব? প্রকাশ করব। তো গতির জন্য আমাদের হচ্ছে এই প্রতীকগুলো একটু বেশি লাগবে, এগুলো একটু আমরা পরিচিত হয়েছি, রাইট? এবার চলো আমরা হচ্ছে একদম সূত্রে চলে যাব যে কোনটা কি। হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে একটা কপি করে ফেলি, একটা কপি করলাম। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যারা হচ্ছে একদম কিছুই পড়ো নাই, তাদেরকেও বলি, হ্যাঁ, তাদেরকে একদম একদম পড়াই। একটু জাস্ট মাথায় রাখতে হবে। মনে করো এটা হচ্ছে একটা আমরা পয়েন্ট ধরলাম, তো এটা একটা কি বলতো? পয়েন্ট ধরলাম। আচ্ছা, এই যে ইউ, এটা হচ্ছে আদিবেগ। যখন কোনো কিছু বস্তু শুরু থেকে বলবে, যখন স্থির কথা বলবে তখন কিন্তু আদিবেগ কী থাকবে বলতো? 0 মিটার/সেকেন্ড থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন কি থাকবে? আদিবেগ 0 থাকবে। যখন শেষ বেগ আমরা বিধি কী বলবো তো প্রকাশ করি, ফর এক্সাম্পল থাকতে পারে সেটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড, এটা কিন্তু থাকবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে বুঝবো। তখন দেখবা তোমাকে এই এই সলিউশনটা আমি তোমাকে একটু ভিজুয়ালাইজেশন করে দেখাই। নিচে থাকবে হচ্ছে সময় এবং উপর থাকবে হচ্ছে কি বেগ দিয়ে থাকবে। এই যে কি থাকবে?
নিচে থাকবে হচ্ছে সময়, এখান থেকে ধরো 0, এক্স অক্ষতে থাকবে সময়। আমরা যখন সিকিউ সলভিং করবো তখন বুঝতে পারবে এটা, ঠিক আছে। এখন 0 থেকে সময় করো, আমরা 1, 2টা ধরো, 3, 4টা সময় নিয়েছি, এবং 1 এবং 2, 5 এবং 10 নিয়েছি। এখানে আমরা এখন চেষ্টা করবো সেটা হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণ বোঝার চেষ্টা করব। তো ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং কি বলতো মন্দন, এই দুইটা টপিকে বোঝার চেষ্টা করব। সো ত্বরণের ক্ষেত্রে কি হয়, সো ত্বরণের ক্ষেত্রে যে ত্বরণ ত্বরণ বেগের পরিবর্তন হবে। কি হবে বলতো, বেগের পরিবর্তন হবে। সো বেগের বেগের কী হবে বলতো, পরিবর্তন হবে। এখন বেগের যে পরিবর্তন হচ্ছে, অবশ্যই বেগের পরিবর্তন হার, তা হার মানে কি, সময় দিয়ে আমরা কী করব, ভাগ করব। সো এটা কিন্তু এমসিকিউতে দেখাতে বলে যে ত্বরণের, এটা কিন্তু দেখাতে বলে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো এটা কিন্তু খতে কিন্তু পসিবিলিটি একটু বেশি, এটা কিন্তু মাথা রাখতে হবে, তাই না? ওকে ফাইন। আচ্ছা, সো বেগের পরিবর্তন এবং আমরা ত্বরণটা বুঝতে পেরেছি। ঠিক সেম মন্দনের ক্ষেত্রে কিন্তু একদম সেম হবে, মন্দনের ক্ষেত্রে কিন্তু একদম সেম। আচ্ছা, এবার আমরা ত্বরণ এবং মন্দনটা বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি এখানে নিয়েছি, এখন ধরো মনে করো, সো সময়টা ধরো এখানটা হচ্ছে 5 এবং হচ্ছে 10 এবং হচ্ছে 15 এবং 20, তাই না? ওকে ফাইন। সো এইটা কিন্তু বুঝতে হবে যে ত্বরণ আমরা কীভাবে বুঝবো। এখন ধরো ত্বরণ, আচ্ছা সময় ব্যাগ এটাও দিই, আগে সময়কে আরও বেশি দিতে হবে। এখন দেখো 0 থেকে ধরো 5, কি বলছি, 0 থেকে এতটুকু আসছে। আবার এই যে 5 থেকে তোমার এখানে এতটুকু পর্যন্ত এটা সময় বেগে গেছে, এবং এখানে 5 দিই, এটা তো সময় বেগে গেছে। আবার সে এখান থেকে 0 থেকে 0-তে কি গেছে, বন্ধন গেছে, চেষ্টা করছে। ওকে ফাইন। এবার একটু বুঝো যে 0 থেকে ছিল, 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে সে তার ব্যাগ কত ছিল, 0-এ ছিল, এবং এটা কিন্তু 0 থেকে আবার 10-এ আপ হয়েছে, 10-এ কী হয়েছে, আপ হয়েছে। তার মানে এইখানে ত্বরণ হয়েছে, ত্বরণ কী হয়েছে, ত্বরণ হয়েছে। হুম, আচ্ছা। সে আবার 5 সেকেন্ড থেকে সময় ধরে এতটুকু পর্যন্ত গেছে, তার মানে 1.2.3 পয়েন্ট, তার মানে এই ক্রস থেকে এই ক্রস পর্যন্ত কী গেছে বলতো, সম বেগে গেছে। কোথায় বলতো, সম বেগে গেছে, তাই না? এটা বুঝতে হবে। তার মানে এখানে ব্যাগ কোনো নো চেঞ্জ, নো চেঞ্জ ব্যাগ, তার মানে ব্যাগের কোনো পরিবর্তন হয়নি। আগে শেষ ব্যাগ কত ছিল, 5, এখানে শেষ ব্যাগ কত, 5-এ আছে। এখন এই 5 থেকে 0-তে চলে আসছে না, সো এই চিহ্নটাকে তখন তোমাকে ধরে নিতে হবে মন্দন। কি বলতো, এই চিহ্নটাকে ধরে নিতে হবে মন্দন। বুঝতে পারছো, বুঝতে পারছো কি তোমরা? আমরা ত্বরণ এবং সমবেগ মন্দন বুঝছি কিনা, দেখি বলো। আমরা ত্বরণ, মন্দন এবং সমবেগ বুঝছি কিনা গ্রাফটা থেকে। এখন আমরা সিকিউ সলভ করি নাই, সিকিউ সলভের জন্য যে বেসিক তোমার থিঙ্কিং, যে ক্যাপাবিলিটি লাগবে, এটা আমি শেখাচ্ছি। এখনও কিছু দেখো নাই, আমার স্লাইডে যা রাখছি জাস্ট শেষ পর্যন্ত দেখো, স্লাইডে যা রাখছি তুমি শেষ পর্যন্ত দেখতে পারবা। আমরা ত্বরণ এবং মন্দনগুলো বুঝছি কিনা, আমরা জাস্ট ফর্মুলার সাথে একটু জাস্ট পরিচিত হচ্ছি এখনো পর্যন্ত, ঠিক আছে। সো আশা করছি আমরা আমাদের এখনো করেছি। আচ্ছা, এবার দেখো আমরা ব্যাগ কীভাবে বের করব। সো ব্যাগের সূত্র হচ্ছে, আমরা ব্যাগ কীভাবে বের করি সেটা একটু লিখি আমরা। সো ব্যাগ নির্ণয়ের সূত্র কি থাকবে, যে ব্যাগ নির্ণয়ের সূত্র কয়টি থাকবে, আমরা ব্যাগ বের করতে পারবো, সেটা হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এ টি, আমরা এটাও লিখতে পারবো। আরটা লিখতে হবে, সেটা হচ্ছে বি স্কোয়ার
ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটাও লিখতে পারবো। আরটা লিখতে পারবো সেটা হচ্ছে এস ইকুয়াল টি। ঠিক আছে, ব্যাকের সূত্র হচ্ছে এ তিনটা, কোনটা এ তিনটা, জাস্ট এটাকে রেড বক্স করে দিই। সো এ তিনটা ব্যাক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এখন তুমি বুঝতে পারবা যে তুমি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা, কোন সূত্রটা, এই সূত্রটা তুমি যখন অ্যাপ্লাই করবা, সো এটা তুমি কখন অ্যাপ্লাই করবা। সো আমার এখানে পেজ কিন্তু 48 হয়ে গেছে, আমি আর পেজ নিতে পারবো না, এর জন্য তুমি বি ইকুয়াল ইউ প্লাস এটি কখন ব্যবহার করবে, যখন তোমার এখানে ত্বরণ দেওয়া থাকবে। কি বলো তো, যখন তোমার এখানে ত্বরণ দেওয়া থাকবে, বুঝতে পারছো কি দেওয়া থাকবে বলতো, ত্বরণ দেওয়া থাকলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। একটু বুঝো, সুন্দর করে নোট ডাউন করে ফেলতে হবে। তো তুমি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা কখন ব্যবহার করবে, যখন তোমার ত্বরণ এবং সরণ দেওয়া থাকবে। ত্বরণ এবং কি বলতো সরণ দেওয়া থাকবে। আমি একটু তাহলে মার্ক করে ফেলি, যে তোমরা তখন বুঝতে পারবা যে এখানে কী দেওয়া থাকবে। এখানে হচ্ছে ত্বরণ দেওয়া থাকতে হবে। সো ত্বরণকে আমি আইডেন্টিফাই করতেছি। এখানে কী থাকবে, এখানে হচ্ছে টু এ এস, অর্থাৎ ত্বরণ এবং সরণ দেওয়া থাকবে। এখানে তুমি কখন ব্যবহার করবে, অবশ্যই আমার এখানে সময় এবং দূরত্ব দেওয়া থাকলে তখন আমি এগুলোর এটা ব্যবহার করবো, তাই না। এইটা কি বলো, এটা ব্যবহার করব, মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এই তিনটা আমি এমনি ব্যবহার করলে হবে না, তাই না। আচ্ছা, সো আমরা তো ত্বরণ ত্বরণ করতেছি, তো ত্বরণের জন্য আমরা কি বের করবো একটু দেখো, যে ত্বরণ। সো ত্বরণের জন্য কি লিখতে হবে একটু জাস্ট খেয়াল করি আমরা। ওকে, সো ত্বরণের জন্য কি লাগবে, ত্বরণকে আমরা কী দিয়ে প্রকাশ করি, অর্থাৎ বেগের পরিবর্তন। তার মানে বড়টা থেকে আমরা আদি ব্যক্তি বিগ দিই, বেগের পরিবর্তনের কথা বলছে না। সো তার মানে কি, বেগের পরিবর্তনের কথা বলছে, তার মানে সময় দিয়ে আমাকে বেগের পরিবর্তনের হার, এটা ত্বরণ সূত্র। ত্বরণ সূত্রটা এখান থেকেও বের করা যায়। সো এই সূত্রটা একদম ম্যান্ডেটরি, একদম বেশি এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা একটু বেশি। তুমি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস, এখান থেকে কিন্তু বের করা যায়। বুঝতে পারছো তোমরা সবাই, হোপফুলি বুঝতে পার। আমরা আস্তে আস্তে বেঞ্চি, আমি এখনও সিকিউ সলভিংয়ে যাই নাই, সব কিছু লাগছি। তুমি আমার শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবা। তোমার আর গতি চ্যাপ্টারে আর কোনো কিছু করতে হবে, জাস্ট আমার এই নোটটা তুমি পরীক্ষার আগেই করলে হয়ে যাবে। সো এখন আমরা ত্বরণটা শেষ করে ফেলেছি, রাইট। সো এখন আমরা হচ্ছে সরণ বের করার চেষ্টা করব। সরণের জন্য আমরা কি রাখছি, ওদের যারা হচ্ছে সাজেশন ভিডিওটি দেখছিলাম, তোমাদের অবশ্যই মনে থাকার কথা। সরণের জন্য আমরা কী করবো দেখো, প্রথমে একদম একদম S1 বলা যায়। সো S1 লিখে দিই এটাকে। এটা হচ্ছে কি ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু সময়। এখন কি আমাকে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, সেটা হচ্ছে ইউ প্লাস বি ডিভাইড বাই টু, এটা মানে কি বোঝায়, কে আনসার দিতে পারবে। আমরা গড় দ্রুতি এবং গড় বেগ বুঝি কিনা, গড় দ্রুতি এবং গড় বেগ, গড় বেগ এবং আমি এই পাশটা একটু মুছি, গড় দ্রুতি। এটা কেউ বুঝি কিনা, দ্রুতির ক্ষেত্রে কিন্তু এবং বেগের ক্ষেত্রে দুটাই কিন্তু ফর্মুলা কিন্তু একদম ভিন্ন। বেগের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সরণ থাকবে,
কীভাবে বুঝবে সেটা হচ্ছে ব্যাগের ক্ষেত্রে স্মরণ থাকবে, যারা হচ্ছে রেকর্ড ক্লাস করবে একটু বুঝে নাও, সেটা হচ্ছে গড় ব্যাগের ক্ষেত্রে স্মরণ থাকবে। আর দ্রুতির ক্ষেত্রে থাকবে হচ্ছে অবস্থান, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। সো দ্রুতি এবং ব্যাগ দুটাই কিন্তু আলাদা, দুটাই কি দুইটা হচ্ছে আলাদা। ওকে, সো দুটো টপিক একটু মাথায় রাখতে হবে। এবার আসো, সো এটাই এইখান থেকে আসছে, এই যে ব্যাগের এই গড় ব্যাগ থেকে আসছে হচ্ছে এটা। সো দুই দিয়ে ভাগ করছে। এখন চলো আমরা সরলের আরেকটা সূত্র শিখি, সেটা হচ্ছে S2। S2 সেটা হচ্ছে একদম, এটা হচ্ছে, এটা সবচেয়ে একটু বেশি, এটা সবচেয়ে একটু বেশি, যে একদম বেশি লাগবে সেটা হচ্ছে এটা। সেটা হচ্ছে UT প্লাস হাফ টি স্কোয়ার, এটাই বেশি লাগবে। ঠিক আছে, এটাই বেশি লাগবে, এটা একটু বেশি লাগবে। সো এটাও লাগবে, এটাও লাগবে, এটাও দাঁড়াও, এটাও লাগবে, এটা ওয়ান আসতে দেওয়া যায়। আর আরও একটা আছে, সেটা হচ্ছে আমরা এটাকে S3 দিয়ে রাখতে পারি, এটা হচ্ছে বিটি সমবেগের জন্য, এটা হচ্ছে সমবেগের জন্য। সো এটা কিসের জন্য, এটা হচ্ছে সমবেগের জন্য। আরেকটা হচ্ছে আমরা সূত্র বের করতে পারি এইটা থেকে, সেটা হচ্ছে এই যে দেখি আমরা সূত্রটা, যে বি স্কোয়ার, এটা যদি উপাশে চলে যায়, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তারপর হচ্ছে 2a, দুটা ত্বরণ দিয়ে কীভাবে ভাগ হবে এটা। এই সূত্রগুলো, এগুলো হচ্ছে মাস একদম, এগুলো ছাড়া তুমি একদম সিকিউ সলভ করতে পারো। ত্বরণের আরেকটা সূত্র আছে, যখন তম তম সেকেন্ডের জন্য দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে। আমি এটা একটু মুছে ফেলি। তম সেকেন্ড, হ্যাঁ, তম সেকেন্ডের জন্য, তম সেকেন্ডের জন্য কীরকম সূত্র, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সূত্র একদম লাগবে, এটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এ ছিল বেসিক কিছু কথাবার্তা, কি ছিল বেসিক কিছু কথাবার্তা ছিল। এবং আর কিছু সূত্র হচ্ছে একটু লিখে দিই, সেটা হচ্ছে যেমন বিচরণকাল বোঝালে, যে বিচরণ কাল, সো বিচরণ কালের জন্য বোঝাবে, সেটা হচ্ছে আমি একটু লিখে দিই, বিচরণ এটাকে সময় দিয়ে বোঝাবে, যে টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই হচ্ছে জি, ইউ ডিভাইড বাই কি, ইউ ডিভাইড বাই হচ্ছে জি। ঠিক আছে, এবং আরটা তোমাকে যদি বলে যে সর্বোচ্চ উচ্চতা বের করো, উচ্চতার জন্য মানে সর্বোচ্চ উচ্চতা যখন বের করতে বলবে, তখন আমরা ওই যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 যেটা লিখতাম, ওইটাকে জাস্ট একটু মডিফাই করব। কি করব, মডিফাই করব। কীরকম, এটা হচ্ছে যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GS, এখান থেকে আমি এসটা এখান থেকে যদি লিখি, সো এস ইকুয়াল কী হবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2G, উচ্চতার জন্য। সো আমি সিকিউ সলভের জন্য বেসিক কথাবার্তা বলে ফেলছি, এখন আমি হচ্ছে একদম সরাসরি সিকিউতে চলে যাব। তোমরা হচ্ছে যারা রেকর্ড ক্লাস করবা একটু জানাবা কোন পয়েন্টটাতে তোমাদের প্রবলেম হলো, এখানে জাস্ট একটু সময় ধরে তোমরা কমেন্টে বলে দিলে আমি জাস্ট সলভিং করে দেব এটা। আচ্ছা, তোমরা জানো যে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমি একটা যখন সিকিউস
প্রত্যেকটা অধ্যায় যদি সেকেন্ড সিকিউ করায়, যে কীভাবে করায়, যে তোমাকে জানতে হবে যে একটা অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসে, এটা কিন্তু তোমাকে জানতে হবে, রাইট? সো এই জন্য সুন্দর করে একদম সাজা রাখছি। তুমি জাস্ট এই দুইটা যদি সুন্দর করে তুলতে পারো, সো এই দুইটা স্লাইড থেকে, এই দুইটা প্রশ্ন বাইরে থেকে কয়টা আছে এখানে, জাস্ট 12টা প্রশ্ন আছে, 12টা প্রশ্নের বাইরে আর একটা প্রশ্ন আসবে না গতি আপনার থেকে। সো দ্যাটস মিন তুমি এই 12টা টপিক যদি তুমি দেখে যাও, টপিক তোমাকে বুঝতে হবে। এখনও তোমরা যারা নবম শ্রেণীতে পড়তেছো, দশম শ্রেণীতে পড়তেছো, তোমরা এখন টপিক সম্পর্কে তোমাদের এখন আইডিয়া নাই। সো দ্যাটস ওয়াই তোমাদের টপিকও সেভাবে সাজা রাখছি, ঠিক আছে? যে গতি চ্যাপ্টারতে কীরকম প্রশ্ন আসে, যেমনটা হচ্ছে দেখো ওইখানে তোমার বাম পাশে দেওয়া আছে, সেটা হচ্ছে গাড়িটি সিডি অংশে ত্বরণ বের করতে বলছে, তাই না? এবং প্রথম 25 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এরকম দিচ্ছে, একদম হিউজ পরিমাণ আসছে। রিসেন্ট দেখো ঢাকা বোর্ড 24 সাল আসছে, 21 আসছে, রাজশাহী বোর্ড 24 আসছে, সিলেট বোর্ড 24 আসছে। সো বুঝতে পারতেছো এই প্রশ্নগুলো বা এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বোর্ডেই কিন্তু আসছে, তাই না? সো ওই জন্য বলছে এবার দেখো দশমতম সেকেন্ডের জন্য কত দূরত্ব অতিক্রম করবে। এখন যে সূত্রটা তোমাদেরকে তম সূত্রটা পড়াইছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? ওকে ফাইন। এই যে গড় দুটি, তারপর হচ্ছে লেখচিত্র যেগুলো পড়াইছি, তারপর হচ্ছে কি বলছে ত্বরণ অধিকাংশ দূরত্ব। আশা করছি আজকের ক্লাস থেকে যারা করবা তারা বেনিফিট একদম আউটপুট বেটার কিছু নিয়ে যেতে পারবে। ওকে, সো বেটার কিছু নিয়ে যেতে পারবা। সো ওকে একটু ডান লিখে দাঁড়াও, আমি সিকিউ সলভিং শুরু করব। সো প্রথম 40 মিনিট কিন্তু একদম হচ্ছে বেসিক থিওরি কথা বলছি, মানে সূত্রটি কথা বলছি, সিকিউ সলভের জন্য যা লাগবে সব কিছু বলছি। সো আর এই পিডিএফগুলো পেতে আর লেকচারের স্লাইডগুলো পেতে হচ্ছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতো, ঠিক আছে? দেওয়া থাকবে, একটু অ্যাড হতে হবে। সো এগুলো কি ওকে আছে, সূত্রগুলো কি ওকে আছে কিনা দেখি বল। ওকে, তাহলে আমরা শুরু করেছি। তোমরা যারা আছো ওকে ফাইন, তোমরা অনেকে কমেন্ট করেন, এটার জন্য বলতেছি। সকালে কয়েকজন কমেন্টটা তাদেরকে বলছিলাম বারবার তাদের কমেন্ট না করার জন্য, প্রাসঙ্গিক কোনো কথা না বলতে বলছিলাম, বাট তারা শুনে নেয়। এরকম হলে এখান থেকে পেজ থেকে তোমরা হচ্ছে একদম ব্যান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার দেখো একটা লেখচিত্র দিছে, ওইখান থেকে লেখচিত্রটা আমাদের নিচে দিচ্ছে সময়। এই যে এখন পড়াইছি তোমাদেরকে, এই যে সময়টা গ্রাফ দিয়ে, সময় গ্রাফের সময়টা কোথায়, এই যে এখানে গ্রাফ দিয়ে পড়াইছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে দিতে পারি, এখানে হচ্ছে ব্যাক এবং সময়। সো ব্যাক বনাম সময় দিয়ে দিবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরি, তাহলে আমরা গ নাম্বার শুরু করব। আমি শুরু করে ফেলি। কারো কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা সিকিউ সলভিং আগে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ একটু জানো। তোমরা প্রশ্ন না জানলে তোমার মধ্যে জড়তাটা কাজ করবে, তোমার জ্বরটা কাজ করবে। সো আমি কেন আসছি এখানে, তোমাদের জড়তাটা কাজে, ঠিক আছে? তোমরা যারা আছো একটু কমেন্টে জানো। আচ্ছা এবার একটু দেখি, তোমাদের এই সমস্যা না, আমারটা আমি করে দিতে পারবো। সো এটা রেকর্ড আকার থেকে যাবে, ঠিক আছে? তো ঘ নাম্বার একটি প্রশ্ন কি বলছে, যে প্রথম 30 সেকেন্ডের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমাকে জিজ্ঞেস করেছে। প্রথম 30 সেকেন্ডের, প্রথম কি বলতো 30 সেকেন্ডে, আমি একটু জুম আউট করি। সো প্রথম কি বলছে 30 সেকেন্ডের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমাকে জিজ্ঞেস করছে। সরি আসলে একটু জুম দিছি তোমাদের একটু বোঝানোর জন্য। এখন তুমি জাস্ট একটু লক্ষ্য করো যে তোমাকে এখন কি বলছিলাম। তোমাকে অবশ্যই দেখতে হবে, তোমার লেখচিত্রটাকে বুঝতে হবে। শূন্য থেকে স্টার্ট হয়েছে মানে স্থির ছিল, তার মানে শূন্য থেকে আপ হয়েছে এতে, কোথায় হয়েছে, এতে হয়েছে। কোথায় আপ হয়েছে, সো এতে কিন্তু আপ হয়েছে। সো তোমাকে কিন্তু এটা লিখতে হবে। সো এই পাশে লিখি আমরা। সো শূন্য থেকে এর মধ্যে ব্যাগের কি হয়েছে, ব্যাগের আপ হয়েছে। সো এটা আপটা এইভাবে লিখলাম। তবে ব্যাগ আপ হয়েছে মানে কি, ত্বরণ হয়েছে। কি হয়েছে, ত্বরণ হয়েছে। তো আবার অ্যাবি, অ্যাবের মধ্যে ব্যাগের কিন্তু কী ছিল, সমান ছিল, অর্থাৎ ব্যাগ কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা কী ছিল, সমবেগ। কী বলতো, সমবেগ। এগুলো তো মুছে ফেলবো আমি।
তারপর কি বলছে, তারপর কিন্তু দেখো বি থেকে সি আসছে, আবার এখানে কিন্তু ব্যাক কি হয়েছে বলো তো। সো বি থেকে সি এর মধ্যে ব্যাক হয়েছে আপ। সো এই ক্ষেত্রে এটা কি হবে, মন্দন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখানে কিন্তু অবশ্যই এর মান ঋণাত্মক আসবে মন্দনের ক্ষেত্রে। ঠিক আছে, তুমি দিলেও এটা লিখতে হবে, না দিলেও কিন্তু এটা বুঝিয়ে তোমাকে লিখতে হবে। সো দ্যাটস ওয়াই এগুলি শেষ, আশা করছি এগুলি শেষ হয়েছে, তাই না? আচ্ছা, এগুলো ছিল এগুলি কিছু কথাবার্তা। তাহলে কি বলছে, প্রথম 30 সেকেন্ডের মধ্যে। তাহলে একটু বুঝে, তোমার শূন্য থেকে অর্থাৎ 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিসে ছিল, ত্বরণে ছিল। বুঝো আগে কিসে ছিল, প্রথম 20 সেকেন্ড কিন্তু কিসে ছিল, ত্বরণে ছিল, তাই না? প্রথম 20 সেকেন্ড ত্বরণে ছিল, প্রথম 20 সেকেন্ড। তো বাকি আরও 10 সেকেন্ড আছে, বাকি আর কত সেকেন্ড, 10 সেকেন্ড। তো বাকি 10 সেকেন্ড কোথায় ছিল দেখো, সমবেগে ছিল। তার মানে আমাকে ত্বরণ একটা বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব, এবং আরও 10 সেকেন্ডের জন্য বের করতে হবে কিসে, সমবেগের জন্য। তো তুমি লিখতে পারো সেটা হচ্ছে প্রথম, তুমি দেখতে তো পাচ্ছ। সো আমি কিন্তু জাস্ট ইজিলিতে করে দেবো, সেটা হচ্ছে প্রথম 20 সেকেন্ডের জন্য। প্রথম 20 সেকেন্ডের জন্য কি বলছে। সো কোনটা ব্যবহার করবো দেখি বলো তো। আমার এখানে কি নাই বলো, আমার এখানে ত্বরণ নাই, তার মানে আমি এটা বের করতে পারবো না। এটা পারবো, অবশ্যই এটা পারবো না। এটাও পারবো, এটা কিন্তু সমবেগের জন্য, তাই না? সো এটা বের করতে হবে না, তার মানে আমাকে এটা বের করতে হবে, কোনটা, 1 নাম্বারটা S1 দিয়ে বের করতে হবে। আচ্ছা ওকে ফাইন। সো S1 ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের আদি বেগ কত ছিল, আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 5 আছে, শেষ বেগ হচ্ছে 5 ডিভাইড বাই 2 ইন্টু কত, 20 সেকেন্ড। সো 5 20 কত, 100, তাই না? সো 100কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 50 মিটার। সো S2টা বের করবো। সো S2টা কী গেছে, সমবেগে গেছে। সো বি কত, বি হচ্ছে 5 ইন্টু 10 সেকেন্ড। সো 5 দুগুণ কত, 10। তাহলে আমার S2টার কত আসবে, ST আসবে হচ্ছে S1 প্লাস S2 কত আসবে, এখানে 50 আছে, এখানে 50, তার মানে S2 আসবে 100 মিটার। শেষ। তার মানে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় লিখবা, প্রথম 10 সেকেন্ডের জন্য। ঠিক আছে, আবার প্রথম 10 সেকেন্ডের জন্য, হ্যাঁ, সমবেগে গেছে মানে এরকম লিখবা, পরবর্তী 10 সেকেন্ড সমবেগে যাওয়ার অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল বিটি। সো এইটুকু বুঝতে পারছো, এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো? তাহলে গ নাম্বারটা আমাদের শেষ হয়েছে, এটা কি বলো? ঠিক আছে, গ নাম্বারটা আমাদের শেষ। ওকে, এবার গ নাম্বার কি বলছে, গ নাম্বারে বলছে যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামবে, মানে থামতে সম্ভব হয়েছিল, মানে বিসিতে। তার মানে কি, যে বিসি অংশের মধ্যে কী পরিমাণ বল প্রয়োগ করছে, যার ফলে এখানে থেমে গেছে। এখন বিসি পরিমাণে কথা বলছে। আচ্ছা ফাইন। তো বিসি পরিমাণের কথা বলছে, তো বিতে আছে 40, এদিকে আছে 60 সময় আর কি। কত সেকেন্ড, অবশ্যই 20 সেকেন্ড। এই অঙ্কটা করার জন্য আমাদের কি লাগবে, সো এই ম্যাথটা করার জন্য, সো গ নাম্বারটা দিলাম। আমাকে বলের কথা বলছে না, তারপর আমি বলের ডেফিনেশনটা লিখি, সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল কি, এম এ। আমি এখন এফ এর মান জানি কি না, অবশ্যই এখানে 100 কেজি বলে দিছে। এম এর মান কি বলে দিছে, এম এর মান হচ্ছে কত কেজি, 100 কেজি। এম কত কেজি, 100 কেজি। কিন্তু আমি তো এখন ত্বরণ জানি না, জানি না। এখন বিসি অংশের মন্দন, ঠিক আছে, অংশে কি বলতো, মন্দন। তা আমি এ লিখতে পারি। সো এ ইকুয়াল টি। সো কত আসছে দেখো, শেষ বেগ কত আছে,
শেষ বেগ হচ্ছে 5, সরি শেষ বেগ হচ্ছে 0 থাকবে, সো -5 ডিভাইড হচ্ছে 20। সো 5কে 20 দিয়ে ভাগ করলে কত আসবে? 5কে 20 দিয়ে ভাগ করলে -0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। সো আমি এখন কী বের করলাম? আমি এখন ত্বরণের মান বের করে ফেলছি। হ্যাঁ, তার মানে এখন আমি লিখতে পারি সেটা কি, যে উই নো, আমরা জানি যে F ইকুয়াল এম এ। সো এম এর মান কত? 100 কেজি। সো জির 100 কেজি হবে, এটা 100 কেজি। এখন ত্বরণের মান কত? -0.25। সো দ্যাটস মিন এখানে আসবে, সো 25 যখন এখান থেকে -25 নিউটন আসবে। এখন মাইনাস যখন আসছে, তোমরা বলতে পারো স্যার এখানে তো বলের মান মাইনাস আসছে, তার মানে মাইনাস আসছে মানে বাধাদানকারী বল। কি বল? বাধাদানকারী বল। সো বাধাদানকারী কি বল, তার মানে কী পরিমাণ বল অ্যাপ্লাই করতে হবে? সেটা হচ্ছে 25 নিউটন বল অ্যাপ্লাই করতে হবে। তোমরা যারা গতিকে একটু হাইফে তুলে ফেলো, ঠিক আছে, একটু হাইফে যারা তুলে ফেলো, যেমন ইউটিউবে অনেক ভাইদের ক্লাস দেখতে পারবা, অনেক কঠিন কঠিন ম্যাথ রাখে, এগুলো দেখলে কি তোমরা কিন্তু বই পাবা। আবার সবাই না, সবাই না, কিন্তু তোমাকে কিন্তু এটা জানতে হবে, ঠিক আছে? গতি থেকে কঠিন ম্যাথ আসে না। তার মানে আমাদের একটা সিকিউ ডান হয়ে গেছে, তাই না? যেটা কিন্তু রিসেন্ট ঢাকা বোর্ড 24 সাল আসছে। দেখ কীরকম সহজ প্রশ্ন আসছে, আসছে না? আসছে কিনা বলো? অবশ্যই। তো এই লাইনটা কি বুঝতে পারছো তোমরা? আমি এখানে কেন মন্দন বের করলাম? তুমি দেখতেই পাচ্ছ বিসিটা মন্দনে কাজ করেছে, তুমি দিলেও পারবে না দিলেও পারবে, আমি উল্লেখ করে দিয়েছি বন্ধন হয়েছে। সো আমার সুবিধার জন্য, তোমার ম্যাথের সুবিধার জন্য তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এবার আসো আমরা যশোর বোর্ড 24 সালটা সলভ করি, ঠিক আছে? যেখানে ক তোমার নিজ দায়িত্বে শিখে ফেলতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু বলা যায় না যে এই কোন চ্যাপ্টার থেকে কী কী আসবে। হ্যাঁ, টপিকগুলো কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। আর তাও যদি না পারো, আমার সাজেশন সিরিজ তো চালু আছে, ঠিক আছে? ওইখানে আমি সুন্দর করে দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে ফাইন। যারা হচ্ছে আমার পেড কোর্সে এনরোল করতে চাবা, সো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আমার পেড কোর্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ এবং আদার তোমার যে প্রবলেমগুলো হবে ওগুলো নিয়ে কিন্তু আমি সলভ করাবো, ঠিক আছে? স্বল্পমূল্যের মধ্যে। ফিজিক্সের জন্য হচ্ছে 699 টাকা এবং কেমিস্ট্রির জন্য হচ্ছে 699 টাকা। তুমি যদি চাও যে এই দুইটা আমি কম্বাইন করে নিতে চাই, সো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। তোমার যদি পড়াশোনাগুলো এগুলো যদি ভালো লাগে, বুঝতে যদি সুবিধা হয়, সো দ্যাটস ওয়াই তোমাদেরকে বললাম আর কি। আচ্ছা, এবার আমি সব পড়াশোনায় ব্যাক আসি। এখন যশোর বোর্ডে কী বলছে যে 2 কেজি বোর্ডের বস্তুর উপর নিচ থেকে একটা তথ্য দিয়েছে। আচ্ছা ফাইন, প্রত্যেকটা কিন্তু সিকিউ মিল থাকবে না, আমি প্রত্যেকটা টাইপ ওয়াইজ এভাবে সাজাইছি। যে এখানে ভরবেগ দিয়ে বাড়াইছে, আমার এই প্রশ্নটা দেখে খুব ভালো লাগছে, দ্যাটস ওয়াই তোমাদের জন্য এখানে রাখছি। যদিও বা এটা হচ্ছে চ্যাপ্টারের জন্য রিলেটেড। এখন ভরবেগ দিয়ে দিছে, সেটা হচ্ছে 0, 40, তারপর হচ্ছে 80, 160, তারপরে স্মরণ দিয়ে দিছে এইটা। তো এখান থেকে আমাকে কী বের করতে হবে বলছে, বস্তুটির 25 মিটার, কোনটা? এই যে 25 মিটার, সো 25 মিটার দূরত্ব অতিক্রান্তের সময় নির্ণয় করতে বলছে। বাহ, কেউ পারবে এটা? কী করতে হবে? সময় নির্ণয় করতে বলেছে। তার মানে দ্যাটস ওয়াই আমাকে কী দেওয়া আছে, আমাকে ভরবেগ দেওয়া আছে। সো পি ইকুয়াল এম বি। এখানে আমি তার মানে এখান থেকে ব্যাগ বের করতে পারবো কিভাবে? আমি কীভাবে বুঝলাম? দেখো তোমাকে কিন্তু ভর দেওয়া আছে, তুমি দেওয়া আছে, পিও দেওয়া আছে, এম এ দেওয়া আছে, তোমার নাই শুধু বি। তাহলে এখান থেকে আমাকে আগে কী বের করতে হবে বলো তো? বলো, কে বলতে পারবে? এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে ব্যাগ। সো কীভাবে বের করবো? এই যে পি ডিভাইড বাই এম, পি ডিভাইড বাই এই সূত্রটি আমরা এমটা করবো। তো চলো আমরা সলভ করি। এটা হচ্ছে গ নাম্বার।
আজকের স্লাইডের নোটগুলো তোমরা হচ্ছে পাওয়ার জন্য অবশ্যই তোমরা কে কমেন্ট করতে, অবশ্যই কে কোথা থেকে জানাচ্ছ এগুলো একটু জানাতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। ঘ নাম্বারটাতে আসি। তো ঘ নাম্বারটি কি বলতে, প্রথমে আমাকে বের করতে হবে যে 25 মিটার অতিক্রম করার পর ব্যাগ প্রাপ্ত হয়, এরকম লিখতে পারো। আমার এখানে স্লাইডটা ছোটো, সো জায়গাটা যখন ছোটো এই জন্য আমাকে এত কিছু লিখতে পারতেছি না। তো সরাসরি আমি বি ইকুয়াল পি এম, পি ডিভাইড বাই এম। সো পি এর মান কত? পি এর মান হচ্ছে, দেখো 25-এর মধ্যে কত আছে? 40। তো এম, এম হচ্ছে 2 কেজি। সো আমি ব্যাগ পাই কত? সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। তার আমি ব্যাগটা পেয়ে গেছি, তাই না? এখন আমি কি পাবো? এখন এগেইন এখানে আমি কি করব? সো এখানে আমি করবো হচ্ছে, এখন আমি অধিকাংশ দূরত্ব বের করব, কারণ এখানে আমার ত্বরণ দেওয়া নাই। সো কোনটা সূত্রটা লিখবো? সেটা হচ্ছে এই যে এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে কি 2 ইন্টু টি, এই সূত্রটাকে বের করব। সো আদি বেগ কত হবে? আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ কত? শেষ বেগ আমরা এখন বের করলাম, সেটা হচ্ছে 20, এবং 2 ইন্টু কত সেকেন্ড? ও, সময় তো বের করব, আমি উল্টো লিখে ফেলছি। সময় তো বের করবো, এইখান থেকে সময়টাই বের করব। যে টি ইকুয়াল, সেটা হচ্ছে 2s ডিভাইড বাই বি। সো কত আসবে? এস হচ্ছে 50, এটা 50। আনসার আসবে হচ্ছে 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড। সময় কত আসবে? সময় আসবে 2.5 সেকেন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তোমরা কি বুঝতে পারছো কিনা দেখে বলো তো। ঠিক আছে, এবার আসলে আমরা গ নাম্বার কি বলছে, যে উদ্দীপকের তত্ত্বাবলী ব্যবহার করে ব্যাগ বানানোর সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। সো ব্যাগ বানানোর সময় সুন্দর করে প্রত্যেকটা এখানে পয়েন্টে তোমাকে কি বের করতে হবে। সো ঘ নাম্বারটা কী কী করতে হবে একটু বলে দিই। সো ঘ নাম্বারে যেভাবে বের করছি, যে ব্যাগ বি ইকুয়াল এই যে পি ডিভাইডেড বাই এম। সো এখান থেকে আমরা কি বের করব? ব্যাগ বের করব। সো ব্যাগ বের করার পর তুমি কি করবা? গ্রাফ আঁকবা। সো সেটা কীরকম, এই যে এই পাশে দিব হচ্ছে ব্যাগ, এবং এই পাশে দিব হচ্ছে সময়। সময়গুলো এই পাশে দিয়ে, তোমার ব্যাগ যতগুলো পাবা এখানে এই পাশে দিবা, এবং সময়গুলো হচ্ছে এই পাশে দিবা। সিম্পল, ঠিক আছে? যেভাবে বের করে শিখাইছি একদম হুবহু রাখতে হবে। সেটা হচ্ছে গয়ের মতো। কিসের মতো? সো গয়ের মতো। হ্যাঁ, তাই না? ওকে ফাইন। প্রত্যেকটা বের বের করবা এবং সময়গুলো তোমরা দিবা। ওকে, আনসারটা আমি এদিকে তেমন বেশি সময় নষ্ট করতেছি না। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো আমরা আরেকটা বোর্ড সলভ করি। কি বলছে? সিলেট বোর্ড কিন্তু কোথায় এসছে? 24 আসছে, তাই না? ওকে ফাইন। বলছে কি, সেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়ি চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেছে। আচ্ছা, থেমে গেছে। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি
সময় লাগছে সেটা হচ্ছে 8 সেকেন্ড। দুইটা গাড়ির কথা বলছে। তো প্রথম গাড়িটি যদি 744 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডের সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত হবে? খুব মজার একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখতে পারে এরকম টাইপটাকে। সো এরকমটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখতে পারো। সো এটাকে 2 স্টার 3 স্টার দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাকে কত দেওয়া যায়? এই ম্যাথটাকে এই ম্যাথটাকে এই ম্যাথটাকে দেওয়া যায়, এগুলো হচ্ছে একদম কমন, এগুলো কমন কমন ম্যাথ, ঠিক আছে? এইটাও তো কমন, একদম পুরা কমন। 3 স্টার, একটাও 2 স্টারে একটাও আসেনি, সেগুলো 3 স্টারে। কী লিখবো? সো গ নাম্বারটা লেখো। কালারটা একটু নিই। ওকে ফাইন। সো গ নাম্বার কী কী করতে হবে দেখো, যে প্রথম গাড়ির সমদ্রুতির বেগ সমদ্রুতি কথা বলছি কিনা, সমদ্রুতিতে প্রশ্নের পর সমদ্রুতিতে কথা বলছে কিনা, সমদ্রুতিতে অবশ্যই কথা বলছে। এখন সমদ্রুতিতে কী লিখতে হবে, সমদ্রুতি মানে কি? সো বি ইকুয়াল দিছে না, সো বি ইকুয়াল কত দিছে, যে প্রথম গাড়িটাকে 54 কিলোমিটার/আওয়ার, তাই না? এটাকে আমাকে কী করে ফেলতে হবে এখন, মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে। সো 54 সাথে আমাকে কিলোমিটার যখন বলছে, তার মানে 1000 দিয়ে কী হবে, গুণ হবে, 3600 দিয়ে কী হবে, ভাগ হবে। আমি কত পাবো ক্যালকুলেশন করে, এই 0 0 কাটাতে যাবে 36, এদিকে আছে 10। সো 10কে আমি এদিকে কাটলে 3 হচ্ছে কত, 6 থাকতেছে। সো 3.6 দিয়ে 54কে ভাগ করলে কত ভাবা, সেটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড। তার মানে আমি বেগ কত পেয়েছি, আমি বেগ পেয়েছি 15 মিটার/সেকেন্ড। এই কালারটা যেমন চোখে আসতেছে না। আচ্ছা, এটাই ঠিক আছে, আছে না? আচ্ছা, এবার লেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্যকে ডি দিয়ে প্রকাশ করতে বলছি। দৈর্ঘ্য কত মিটার? 444 মিটার করছে। এত দৈর্ঘ্যের একটা কি সেতু, তাহলে সময় কত সেকেন্ড বলছে? 30 সেকেন্ড। কত সেকেন্ড? 30 সেকেন্ড। সমদ্রুতির কথা বলছে, রাইট? সো এখন আমাকে কি বের করতে হবে, গাড়িটির দৈর্ঘ্য। কি বলতো, গাড়ির দৈর্ঘ্য এল বের করতে হবে। এল কীভাবে বের করবা, আমাকে এটাই তো বের করতে হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ওয়াট। এই যে বলছে গাড়িটির দৈর্ঘ্য বের করতে, তো চলো আমরা এখন কি বের করব, এখন আমরা কতটুকু গেছে এটা বের করব। এস কত, এস হচ্ছে 15। সো টি কত, টি হচ্ছে কত, 30 সেকেন্ড, তাই না? 3 15 45, সো 0 একটা মিটার। তার মানে আমার এল হবে কত, সো এল হবে 450 বিয়োগ কত, ডি, তাই না? 400 কত, 44, কত থাকতেছে আমার, থাকবে হচ্ছে, আমার আনসারটা এখানে লিখি। তো আমার আনসার থাকবে কত, 6 মিটার। কত মিটার? 6 মিটার। ওকে ফাইন। আমরা বুঝতে পারছি আমরা গাড়ির দৈর্ঘ্যটা নির্ণয় করার ক্ষেত্রে, বুঝছি কিনা দেখি বলো, তোমরা বুঝছো কিনা, তোমরা বুঝছো কিনা? আমরা প্রায় 3টা সিকিউ সলভ করছি, তিন রকমের। অর্থাৎ এই টাইপগুলো তুমি প্র্যাকটিস করলে হোপফুলি এর বাইরে তোমার পরীক্ষায় আসবে না। বুঝতে পারছো? এর বাইরে আর আসবে না। এর বাইরে কি বলতো, আর আসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। সো এইটা বুঝছো কিনা, যে প্রথম গাড়িটি 444 মিটার, আমি এস কেন ব্যবহার, মানে কেন নিলাম? এস নিয়েছি, এস কেন নিয়েছি বুঝতে পারছো? স্মরণ কেন নিয়েছি? কারণ প্রশ্ন করতে পারো, এখানে তো দেওয়াই আছে 444 মিটার,
হ্যাঁ, ওটা দেওয়া হচ্ছে তোমার সেতুর দৈর্ঘ্য, কিন্তু তোমার সেতুর দৈর্ঘ্যতে তুমি কতটুকু গিয়েছো, এই জন্য আমরা অ্যাস ব্যবহার মানে সরণটা ব্যবহার করেছি। একটা ব্রিজ কতটুকু লম্বা অবশ্যই দেওয়া থাকবে, এটা কতটুকু লম্বা 444 মিটার। আর তোমার একটা গাড়ি ওই 444 মিটার চেয়ে কি বেশি গেছে, মানে ওই ব্রিজটার সম্পূর্ণ একটা কি এর চেয়ে বেশি গেছে নাকি কম গেছে, দ্যাটস ওয়াই আমরা এটা বের করছি। ঠিক আছে, এখন গাড়ির গাড়ি কতটুকু, গাড়ি হচ্ছে 6 মিটার, এটা থেকে বুঝতে পারছি। আচ্ছা, এবার বলছে কি ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে ফাইন। সো গাড়িটি যখন বলছে আমি এখানে গাড়িকে ব্যাকল হিসেবে বলে রাখতে হবে এবং খার হিসেবে রাখবে। সো গড নাম্বারটা দিই, গ নাম্বার যে ফার্স্ট কার, কী বলতো, আমি একটু ইংরেজিতে লিখবো, সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য ফার্স্ট কার। সেখানে ফার্স্ট কার জন্য কী লাগবে আমাকে, অবশ্যই S1 লাগবে। সো S1 ইকুয়াল কী বলছে যে ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখন তুমি শেষ বেগ পেয়েছো কি না, শেষ বেগ আমরা পেয়েছি অবশ্যই। আদিবেগ কত ছিল, আদিবেগ হচ্ছে 0। এই যে আদিবেগ শুরুতে বেগ আমরা কত পেয়েছি, সেটা হচ্ছে পেয়েছিলাম হচ্ছে 15, এটা কিন্তু কত প্রায়। তো শেষ বেগ কত 0, থেমে গেছে, ব্রেক মারছে যে, তো 2, সময় কত, সময় হবে 4 সেকেন্ড। কত পাবো আমরা, 4 15 কত, 60, 30 মিটার যদি ভাগ করি। সো S1 হচ্ছে 30 মিটার। সো সেকেন্ড, সেকেন্ড কি, সেকেন্ড কার্ড। সো সেকেন্ড কার্ডের জন্য আমরা S2 ব্যবহার করি। সো S2 কি বলো তো, সেম ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। বাট এখানে একটু দেখো যে কি বলছে যে 18 কিলোমিটার/আওয়ার। সো এখন 18 এটাকে আমাকে ভাঙতে হবে, তাই না, এটাকে ভাঙতে হবে। সো এখানে ইউ 2 দিলাম আর কি। সো 18 কিলোমিটার/আওয়ার, এটাকে ভাঙতে হবে 18 ইন্টু 1000 ডিভাইড বাই 3600। 3600 থেকে দুটো শূন্য চলে যাবে। সো 10 দিয়ে এটাকে কাটলে 3.6। সো 3.6 হলে 5 মিটার/সেকেন্ড। তাহলে সময় কত হবে, সময় কত দেওয়া আছে একটু দেখো প্রশ্ন, সময় দেওয়া আছে 8 সেকেন্ড। তো বসায় ফেলবে এটা। সো এটা বসায় ফেলো 5। সো 5 2 ইন্টু কত 8 সেকেন্ড, তো 5 8 40, সেটা হচ্ছে কত সেকেন্ড, 20 মিটার। তাহলে আমরা কত পেলাম, সেটা হচ্ছে S1 বড়, রাইট না, S1 বড় এবং S2 কি ছোট, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো কি না, বুঝতে পারছো কি না, তোমরা বুঝতে পারছো কিনা দেখি বলো। বুঝতে পারছো, আচ্ছা। সো আমরা কিন্তু কিছু কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলছি। হ্যাঁ, এবার আসো, তুমি এই এই যে শুরুতে যেগুলো দিয়েছিলাম, এই যে এইগুলোর বাইরে থেকে তোমার একটা প্রশ্ন আসবে না, ঘুরে ফিরে দেখো আমরা সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করেছিলাম কিনা, দশমতম সূত্রের জন্য বের করেছিলাম, গড় দ্রুতি ম্যাথ করেছি, করেছি। সো ব্যাগ নিয়ে বর্তমান সময় অতিক্রান্ত দূরত্ব করেছি কিনা, অবশ্যই করেছি। ত্বরণ এবং সময়ের জন্য, হ্যাঁ আমরা হয়তো ব্যাগ বা সময়ের জন্য করেছি, বাট তোমাদের প্রশ্নে ত্বরণ বা সময় একদম সেম, সেম। গাড়িটি ত্বরণ, তাহলে অতিক্রান্ত দূরত্ব প্রথম 1 মিনিট 20 সেকেন্ড বের করেছি কিনা, হিউজ পরিমাণ আসছে, একদম হিউজ হিউজ, তুমি জাস্ট তুমি চিন্তা করতে পারবে না কত পরিমাণ আসছে। উমর নাম্বারটা দেখো কতগুলো বুটে আসছে। তার মানে ঘুরে ফিরে এই টাইপগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন আসে। তুমি যদি গতি চাপটা থেকে ধরো, আমি একদম বললাম একদম কম 30টা ধরে সিকিউ সলভ করলাম, ঠিক আছে, তোমার যদি পূর্ণ যদি আইডিয়া না থাকে ভাইয়া, ঠিক আছে, যে গতি চাপটা থেকে কোন ধরনের প্রশ্ন আসে তোমার যদি আইডিয়াই না থাকে,
তুমি 30টা কেন 40টা করলে তোমার কিন্তু কোনো কাজ আসবে না, কোনো কাজে আসবে না। বুঝতে পারলা? হ্যাঁ, তুমি 30টা বা 40টা করো, তোমাকে জানতে হবে গতি চাপটা থেকে কীরকম প্রশ্ন আসে, তুমি কিভাবে এটাকে সলভ করতে হবে, তোমাকে এটা জানতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এটা কিন্তু হোমওয়ার্ক, এটা কিন্তু হোমওয়ার্ক তোমার জন্য, এটা একটা কিন্তু হোমওয়ার্ক। ঠিক আছে, তোমরা করবা, নো প্রবলেম, তোমরা করে আমাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবে, এটা হোমওয়ার্ক। এবার চলো এখানে একটু আসি, সব কিছু কম্বাইন করে একটু, ঠিক আছে, সব কিছু কম্বাইন করে। এখন গাড়িটি সিডি অংশের ত্বরণ জিজ্ঞেস করছে, একটু আমরা জুম আউট করি। সিডি অংশের মধ্যে এখন বুঝাইছি, তার মানে তুমি দেখতেই পাচ্ছ এখানে কি হয়েছে, এখানে মন্দন হয়েছে। সো মন্দনের সূত্র কি? সো আমরা এক নাম্বারটা ট্রাই করতেছি। সো মন্দনের সূত্র হচ্ছে কি, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই টি। সো শেষ বেগ কত, শেষ বেগ কত দেওয়া আছে, শেষ বেগ সি হচ্ছে এখানে কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। সো 8 মাইনাস আদি বেগ কত, 0, সরি এখানে আদি বেগ সিডি বলছে না, সো সিডি মানে হচ্ছে 2, 2 কথা বলছে। সময় কত, সিডি অংশ 35, 10 কত, এখানে আছে তোমার 6 ডিভাইড বাই 10। সো তুমি এটাকে সাজালে হচ্ছে, তুমি এটাকে পাবো হচ্ছে 5/3, ঠিক আছে, 5/কত, 5/3। সো এটাকে করলো 0.6 মনে হয়, 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবে। বুঝতে পারছো? স্ক্রিনশট নিয়ে ফেলো, একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা তোমার জন্য আমি একটু নিয়ে রাখি আমিও, ঠিক আছে। ওকে, ফাইন। এবার চলো আমরা 2 নম্বরটা সলভ করি। সো প্রথম 25 সেকেন্ডে গাড়িটি কত দ্রুত অতিক্রম করছে। তো প্রথম কি বলছে, 25 সেকেন্ড, এরকম একটা ম্যাথ হুবহু করছি কিনা, যে আমরা S1 বের করেছি এবং S2 বের করেছি। সো S1টা কিসে গেছে, S1টা গেছে হচ্ছে তোমার কিসে, তোমার S1টা গেছে হচ্ছে তোমার ত্বরণে গেছে। সো লিখে ফেলি, আমরা সোজাসুজি লিখে ফেলি। তোমার শুরু হয়েছে এখান থেকে, তোমরা কিন্তু শূন্য ধরলে ভুল হবে, ঠিক আছে, শূন্য ধরলে কী হবে, ভুল হবে। সো আদিবেগ কত, আদিবেগ লিখবো না। সো আদিবেগ হচ্ছে কত, 2 প্লাস শেষ বেগ কত, আমাদের কি বলছে, শেষ বেগ 8, তাই না? আদিবেগ কত, 0। সো 8 এবং সময় কত, আমার কিন্তু 0 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মাথা রাখতে হবে, 0 থেকে কী হয়েছে, স্টার্ট হয়েছে। জিরো থেকে কী হয়েছে বলতো, স্টার্ট হয়েছে। সো এই ক্ষেত্রে আমি কী দেখতে পারি বলো তো, আমার সময় কত হবে বলো তো, সময় এই যে 0 থেকে 15। সো আনসার কত হবে, আমার এটা আনসার হবে 75 মিটার। 5 মিটার। তাহলে S2টা সময় বেগে গেছে। সো বি ইকুয়াল বেগ কত, 8, সময় কত, বাকি 10 সেকেন্ড, 15 বাকি 10 সেকেন্ড কত আসবে, 8 10 কত, 80, সেটা যোগ করে ফেলো। সো এস টোটাল কত হবে, সো S1 to S2, সো 75 প্লাস 80 কত হবে, 155 মিটার। টান, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নিয়ে ফেলছো? ওকে, ফাইন। আমাদের কী কী গেছে একটু দেখি। এবার আমার সে বলছে গাড়িটি প্রথম 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা যখন বের করতে বলবে অবশ্যই আমাকে ত্বরণ বের করতে হবে, রাইট। সো সূত্রটা কি বলছিলাম, যে 10 SC। সো সেটা হচ্ছে কি,
ইউ প্লাস হাফ এ, তাই না? সো হাফ এ টু টি মাইনাস ওয়ান। এখন তোমাকে ত্বরণটা লাগবে। সো ত্বরণ লাগবে কি না? অবশ্যই ত্বরণ লাগবে এখানে। ত্বরণ কত হবে? সো ত্বরণ মাঝে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই হচ্ছে টি। সো ত্বরণ কত আসবে? শেষ বেগ কত? ত্বরণ আসবে হচ্ছে 50, সরি। সো এখান থেকে আনসার কত আসবে বলো? এখান থেকে আনসার আসবে সেটা হচ্ছে 0.4। এখন তুমি এই অ্যান্সারে বসাও। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে কত? 2 প্লাস হাফ, এর মানে বসাও 0.4। ঠিক আছে, কত? 10 যখন 20, 20 মাইনাস 1, সেটা আনসার কত হবে? ক্যালকুলেশন করো। 5.8 মিটার। হ্যাঁ, সরি এখানে মিটার হবে যায়। বুঝছো কি না এটা? আচ্ছা, বুঝলে ওকে। আচ্ছা, এবার গড় দুটি কথা বলছি কিনা, গড় দুটি। সো গড় দুটি। সো গড় দুটি মানে কি? গড় দুটি মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই কি বলতো সময়। সো এটা দিয়ে এই ম্যাথটা করে ফেলবা। ঠিক আছে, এই ম্যাথটা ওকে কর। সো ত্বরণ দিয়ে সমান। আই হোপ এই চ্যাপ্টারটা কিন্তু আর করাতে হবে না। সো হ্যাঁ, করাইছি কিন্তু। সো খুব পারবে তোমরা। ওকে, সো এটা পারবে কি না তোমরা যারা আছো? ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট এই পেজেটা আসি। সো 20 থেকে 40 সেকেন্ডের ত্বরণটা বের করতে হবে। পারবে কি কেউ? বলো, এক নাম্বারটা কেউ করতে পারবে? 20 থেকে 40 সেকেন্ডে গাড়িটির ত্বরণ। সো ত্বরণ কি বলো, কতবার করবে এটা? তো 20 থেকে 40-এর মধ্যে, তার মানে 20 থেকে 40, তো ত্বরণ কত এখানে? 8 মাইনাস হচ্ছে 4 ডিভাইড বাই ত্বরণ কত? 20। কত আসবে? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পারছো কিনা? তাহলে দশমতম সূত্র যেটা করছি, যে প্রথম যে 120 মিনিট, এটা কিন্তু মাথায় রাখবে। প্রথম 120 মিনিট কেন রাখো? প্রথম 120 মিনিটের জন্য এটা। তার মানে 101 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ড। সো 1 মিনিট সমান কত সেকেন্ড? যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। সো এখানে কত সেকেন্ড ছিল? 20 সেকেন্ড ছিল। সো প্লাস 20, সো 80 সেকেন্ড। কত সেকেন্ড? 80 সেকেন্ড। সো ওইটার তুমি অধিকাংশ দূরত্ব বের করবা। ঠিক আছে, ওকে ফাইন। সো গাড়িটির মোট অধিকাংশ দূরত্ব তোমার এখানে হচ্ছে আধা বেগ দেওয়া আছে এবং শেষ বেগও দেওয়া আছে। সময় 120 মিনিট, সময় সরি 100 কত সেকেন্ড? 20 সেকেন্ড। সো তুমি লিখবো হচ্ছে এই যে এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু কত? টি। এই সূত্রটি করবা, এই সূত্রে করে ফেলবা। সেই যে এখন গ্রাফ এবং চিত্র রিপিটেড, এগুলো কি রিপিটেড বলো? এগুলো হচ্ছে রিপিটেড ম্যাথ আসছে। ঠিক আছে, রিপিটেড ম্যাথ আসছে। সো এই ছিল আজকে ক্লাস। হুপুলি আজকে ক্লাস থেকে বাইরে একটাও আসবে না, এরকম বলা যায়। একদম 100% বলা যাবে। সো একদম 100% আমার ক্লাসটা যারা করছো, সো তোমাদের অসংখ্য ধন্যবাদ। সো আজকের ক্লাস থেকে সেটা হচ্ছে তুমি একদম 90% মার্কস তুমি কমন পাবা। কত মার্কসের পাস? 90% মার্কস। ঠিক আছে, সো ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আমার একটু দোয়া করবা তোমার জন্য পরীক্ষার আগ পর্যন্ত যাতে ক্লাসগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং কার কোন চ্যাপ্টারে প্রবলেম আছে এগুলো একটু জানাতে পারো, এগুলো একটু জানাই দিও। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, দেখি ওয়েট করি। কারো কোনো প্রবলেম আছে কিনা?
আরও কোনো প্রবলেম আছে কিনা জানাও। ঠিক আছে, একদম প্রবলেম সলভিং ধরে ধরে আসছি। তোমার আমি বলবো, তোমাকে এত কিছু বলবো না যে 30টা ম্যাথ সলভ করতে হবে না, ঠিক আছে? তুমি যদি পারফেক্টলি আমার ক্লাসটুকু করো, এই যে যেগুলো দিছি আমার স্লাইডের মধ্যে যেগুলো আছে, রেকর্ড যখন করবা এগুলোর মধ্যে থেকে তোমার ঘুরে ফিরে আসবে, এতটুকু আমি তোমাকে মেক শিওর করতে পারি, এতটুকু মেক শিওর করতে পারি। ঠিক আছে, এতটুকু তোমাকে আমি মেক শিওর করতে পারি। মানে আজকে ক্লাস থেকে বাইরে একটা টপিক আসবে, তুমি যে দেখছো নিজে দেখাইছি না রিসেন্টলি যে বোর্ডগুলো আসছে, দেখো রিসেন্টলি বোর্ডগুলোতে আসছে, এখন বলবো না যে সহজগুলো নিয়েছি, ঘুরে ফিরে এগুলো আসে। লাইফ মনে হয় অফ হয়ে গেছে। লাইভ মনে হয় অফ হয়ে গেছে। লাইভ কি ওকে আছে কিনা একটু জানাও তো, লাইভ ওকে আছে কিনা। আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমাদের কিন্তু শেষ, যদিও আমাদের শেষ। দেখো রিসেন্টলি বোর্ডগুলোতে টাকা বুটে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি যশোর বুট করাইছি, তারপর হচ্ছে কী করাইছি, তারপর হচ্ছে সিলেট বুট করাইছি, মানে প্রত্যেকটা টপিক মারা যায়। হচ্ছে রাজশাহী বুটেরটা কীরকম, এই যে বলছে দ্বিতীয় গাড়ি করতে অতিক্রান্ত দূরত্ব, তো এখানে দুইটা গাড়ি দিচ্ছে, প্রথম দুইটা গাড়ি এবং দ্বিতীয় দুইটা গাড়ি, তো আর ইজি, তোমাকে ছক থেকে দিয়ে দিয়েছে। তো ওইখান থেকে তুমি কী বের করবে, শেষ বেগ বের করবে এবং আদি বেগ বের করতে হবে, সো ওইটা দিয়ে তুমি কী করে ফেলবা, ম্যাটটুকু করে ফেলবা, এই ছিল। এবং এটাতেই সব কিছু স্লাইডে কিন্তু রাখছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে আর একটি ক্লাসে।